হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব প্লেলিস্ট তৈরি করবেন। বন্ধুরা, প্রথমে আমরা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখা যাবে। আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, নিউ প্লেলিস্ট, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে ইন্টারফেসটি চলে আসবে। ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, অ্যাড টাইটেল। এখানে ক্লিক করার পর আপনি আপনার প্লেলিস্টের নাম দিয়ে দিন। আমি দেব গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, তার মানে আমি এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও এই প্লেলিস্টে রাখবো, তাই গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল টাইটেল দিব। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন দিতে হবে, অর্থাৎ বর্ণনা। এই প্লেলিস্টে যে আপনি গ্রাফিক ডিজাইনের বিষয়ে যে সমস্ত কাজকর্ম করবেন সেই বিষয়ে এখানে ডিসক্রিপশন দিতে হবে, তবে অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার, এখানে ভিজিবিলিটি পাবলিক দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আপনি পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি চাচ্ছি যে পাবলিক, তাই এটা পাবলিক করে দেবো। তো একটু পরে আমি এটা পূরণ করছি, এর আগে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি যে কোনটা কি হবে। ওকে, এরপরে একটু ডান পাশে দেখেন, এখানে দেখা আছে ডিফল্ট ভিডিও অর্ডার, অর্থাৎ ডেট পাবলিশড নিউয়েস্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন এখানে দেখা যাবে। যদি আপনি নতুন ভিডিও উপরে রাখতে চান তাহলে এই যে নিউয়েস্ট এটা দিতে হবে, অর্থাৎ ডেট পাবলিশড সবার শেষের যে তারিখ সেটা এখানে শো করবে। এটা হলো ডেট পাবলিক ওল্ডেস্ট, অর্থাৎ পুরাতন ভিডিওগুলো সবার উপরে দেখাবে। মোস্ট পপুলার যে ভিডিও সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা উপরে দেখাবে। এখানে যদি ক্লিক করেন তাহলে ডেট হয়তো নতুন ডেটে যেটা আপলোড করেছেন সেটা এখানে দেখাবে। এটা ওল্ড অর্থাৎ পুরাতন। এখানে আছে ম্যানুয়ালি শর্ট ইন ইউটিউব, অর্থাৎ আপনি হাতে যদি আপনি নিজে ম্যানুয়ালিভাবে যদি সাজাতে চান যে কোনটা উপরে রাখবেন কোনটা নিচে রাখবেন, তাহলে এখানে ক্লিক করতে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন ভিডিও, চুজ এক্সাইটিং ভিডিও অন অ্যাড টু ইয়োর প্লেলিস্ট, অর্থাৎ এই প্লেলিস্টে আপনি কী ভিডিও অ্যাড করবেন এই অ্যাড বাটনে ক্লিক করার পর সেটা সিলেক্ট করতে হবে। তো এখন আমরা মূল কার্যক্রম শুরু করছি। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে আমি টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিব। আমি অলরেডি এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ট্যাগ লিখে রেখেছি, আমি শুধু এখন পেস্ট করে দেব। আপনি আপনার প্রয়োজন অনুসারে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি টাইটেল দিতে যাচ্ছি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেব ডিসক্রিপশন, এই তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন এখানে আমি লিখে রেখেছি, এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এটা আমি পেস্ট করে দেব। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমি এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে 5000 ক্যারেক্টার, আমি এখানে 3578 ক্যারেক্টার ব্যবহার করেছি। আপনি চাইলে 5000ই ফিল আপ করতে পারবেন, তবে আপনি চেষ্টা করবেন মিনিমাম 3000 ক্যারেক্টার যেন হয়, সেই পর্যায়ে একটা ডিসক্রিপশন লিখবেন। ওকে, এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার, যেটা এর আগেই বললাম। এখানে ক্লিক করার পর আপনি এটা কোন অপশনে রাখতে চাচ্ছেন, যে আমি চাচ্ছি যে এটা পাবলিক হোক, সবাই দেখুক, তাই আমি পাবলিকে ক্লিক করলাম। এরপরে একটু ডান দিকে দেখেন ডিফল্ট ভিডিও অর্ডার, এখানে কিভাবে রাখতে চাচ্ছেন। আমি এর আগে আপনাদের সাথে বিস্তারিতভাবে বলেছি, তো আমি চাচ্ছি যে আমি ম্যানুয়ালি এটা সেট আপ করবো, তাই ম্যানুয়ালি শর্ট ইন ইউটিউব এখানে ক্লিক করলাম। এখন আমাদের প্লেলিস্টের কাজ মোটামুটি কমপ্লিট। এখন শুধু অ্যাড সেকশনের কাজ, অর্থাৎ আমি এই প্লেলিস্টে কী ভিডিও অ্যাড করব। তো অ্যাড করার জন্য অ্যাড ভিডিও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো আপ করবে। এই আইকনে ক্লিক করার পর যদি নিচের দিকে এভাবে স্ক্রল করুন তাহলে দেখেন সবগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় ভিডিওটা এখানে রাখবো। আমি আমার প্রয়োজনীয় ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন বাই মন্টু স্যার, গ্রাফিক ডিজাইন ফর বিগিনার্স গ্রাফিক ডিজাইন, অর্থাৎ এটা আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও পাবলিশ করেছি। তো এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা এই প্লেলিস্টে রাখবো। তাহলে এই প্লেলিস্টে রাখার জন্য এই যে আইকন, বক্স আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে ডান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা সেট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অন ভিডিও, অর্থাৎ একটা ভিডিও অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। তো আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন প্লেলিস্ট ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের প্লেলিস্ট তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন লাইভ পোস্ট প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করুন। এখন আমার সবগুলো প্লেলিস্ট এখানে দেখা যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কাউন্ট 1, অর্থাৎ একটা ভিডিও আমরা এইমাত্র সংযুক্ত করেছি। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 24, 2024, অর্থাৎ 24 তারিখ সেপ্টেম্বর মাসে 2024, অর্থাৎ আজকের ডেট এখানে শো আপ করেছে। তার মানে আমরা আজকে এটা তৈরি করেছি। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা প্লেলিস্ট তৈরি করব। এখন যদি আমরা আমাদের চ্যানেলের হোম পেজে চলে যাই তাহলে দেখতে কেমন লাগবে সেটা একটু দেখাই। এখানে রিফ্রেশ করলাম।
রিফ্রেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, অর্থাৎ এটা হোম পেজ, এরপরে ভিডিও, এরপরে প্লে লিস্ট। এই প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করার পর এখানে এইভাবে দেখা যাবে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল আপডেট টুডে, অর্থাৎ আজকে আমি এইমাত্র কাজ করলাম, এটা দেখতে পাচ্ছেন। এখন যদি ভিউ ফুল প্লে লিস্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের এই প্লে লিস্টটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন বাই মন্টু স্যার, গ্রাফিক ডিজাইন ফর বিগিনার্স, গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন রিলেটেড আমি এই ভিডিওটা দিয়েছি। ভিডিওটা 18 মিনিট 7 সেকেন্ডের। এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করেছি, তাই একটা ভিডিও এখানে আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে হয় এবং ভিডিও অ্যাড করতে হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য উপকারী কিনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।